ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মাহমুদ সাখাওয়াত হোসেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও নিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিক হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেন। এ ঘটনার পরপরই দালালদের তোপের মুখে পড়তে হয় স্বাস্থ্যমন্ত্রীকে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ সহ বিভিন্ন ইউনিট। এ সময় তিনি হাসপাতালের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা টয়লেট দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কর্মস্থলে উপস্থিত ছিলেন না অধিকাংশ চিকিৎসক। নির্ধারিত সময়ের অনেক পরে তাদের হাসপাতালে আসতে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। সার্বিক পরিস্থিতিতে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। এই অব্যবস্থাপনাগুলি দেখলাম, এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন, এর মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উদ্যোগ করে ফেলেছি এবং নোয়াখালীর সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। পরে তিনি সাংবাদিকদের জানান, জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। চিকিৎসকরা সময় মতো কর্মস্থলে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে হাসপাতাল নোংরা থাকবে, এই সংস্কৃতি অচিরেই বন্ধ করা হবে। এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে। অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিয়েছি এখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পরিবেশ উন্নত না হলে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা না গেলে আরো বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিস্টের দোসররা এখানে তারা স্লোগান দিয়েছে, তো এগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রোগীদের মান উন্নত হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে হাসপাতালে দালালের দৌরাত্ম্যে এতদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকার কথা জানান সাধারণ রোগী ও তাদের স্বজনরা। দালালরা আমরা বিভিন্নভাবে যখন পেশেন্টরা আসে তাদেরকে টেস্টের নামে অন্য ভিন্ন হসপিটালগুলোতে নিয়ে যায়। এদের অনিয়ম এবং দুর্নীতি পরিমাণ সেটা বলা বাহুল্য। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের ঘটনায় তাৎক্ষণিকভাবে বাহিরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় হাসপাতালের দালালদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।